এখন ভারত এবং পাকিস্তানের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ তো এটা চলছিল তো 3 দিন এবং তারপরে ধাপ করে বন্ধ হয়ে গেল। কিন্তু বন্ধ হয়ে গেলে কি হবে, ইন দি মিন টাইম একটা ঘটনা নিয়ে দেখলাম যে নানা রকম স্পেকুলেশন চলছে, নানা রকম গল্প গুজব রহস্য এগুলো দানা বেঁধে উঠছে। ঘটনাটা কি, ভারত এবং পাকিস্তান, বিশেষ করে পাকিস্তান ভারতের কী পরিমাণ ক্ষতি করছে এটা নিয়ে তো সরগরম। বাংলাদেশের মিডিয়াগুলো তো আরও বেশি সরগরম। ভারতের বিমান বাহিনীর বিমান অনেকগুলো ফেলে দিয়ে একেবারে পুরো তছনছ করে ফেলছে। কিন্তু আসল ঘটনা হচ্ছে এখন এই 3-4 দিন চলে যাওয়ার পরে এসে এখন একটা ব্যাপার খুব মাথাছাড়া দিয়ে উঠছে। সেটা কি, ইসলামাবাদের পাশে নূর খান এয়ারবেস বলে একটা এয়ারবেস আছে বা বিমান ঘাঁটি আছে, যেটা বস্তুত পাকিস্তানের বিমান বাহিনী ব্যবহার করে। এবং এই এয়ারবেসেই নাকি পাহাড়ের মধ্যে বা গুহার মধ্যে কোথায় জানি যে পাকিস্তানের যে অ্যাটমিক যে বম্ব বা অ্যাটমিক ওয়ারহেড যেগুলা, এগুলো নাকি ওখানেই আছে সাইলোতে। এখন গুজব রটছে ভারত যে ব্রাহ্মস মিসাইল দিয়ে এই যে নূর খান বেজে আঘাত হানছে এবং আঘাত হানার ফলে ওই পারমাণবিক বোমার বেজে নাকি বা সাইলোতে নাকি আঘাত হানছে এবং যার ফলে এখন ওই যে বিকিরণ তৈরি হচ্ছে। বিস্ফোরণ ঘটে নাই, কিন্তু ইউরেনিয়াম যেটা দিয়ে যে অ্যাটমিক বম্ব তৈরি করা হয়, তো ওই ইউরেনিয়াম এটা তো স্বতঃস্ফূর্তভাবে বিকিরণ ছড়ায় যদি এটাকে প্রোটেকশনের মধ্যে না রাখা হয়। তো এখন বোমাগুলো যদি ওখানে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় আর ইউরেনিয়াম যদি বের হয়ে যায়, প্রকাশিত হয়ে যায়, তাহলে কি চতুর্দিকে বিকিরণ ছড়াবে না? তো শোনা যাচ্ছে যে এর জন্য আমেরিকা থেকে কারা কারা জানি আসছে ইত্যাদি ইত্যাদি অনেক খবর, গল্পগুজব আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত গল্পগুজব অথবা রহস্যপূর্ণ যে খবর আমরা চতুষ্পাশে আমরা পাচ্ছি, এবং আদৌ এই পারমাণবিক বোমার ভাণ্ডারে কোনো আঘাত এই ইন্ডিয়া করছে কি না এটা আমরা জানি না। কিন্তু কথা হচ্ছে, যেহেতু এটা স্বীকার করে না, পাকিস্তান কি স্বীকার করছে নাকি না করে না, আর ভারতেরও তো কোনো, ভারত কেন যে কোনো আন্তর্জাতিক মিডিয়াও ইনভেস্টিগেটিভ কোনো রিপোর্ট দিয়ে নিশ্চিত করতে পারে না যে ঘটনাটা আসলে এই। আর পাকিস্তান কি জীবনে কোনো দিন এটা স্বীকার করবে নাকি যে তাদের এরকম বিশাল ক্ষতি হয়ে গেছে, যেখানে তারা ভারতের 5টা যুদ্ধ বিমান ফেলে দিয়ে লাফালাফি করছে, তাই না? তো সেখানে তাদের এই বিশাল ক্ষতি এটা তো স্বীকার করবেই না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আসলে ঘটনাটা কি, আসলেই কি কোনো ক্ষতি হয়েছে কি না। এখন নূর এয়ারবেস, নূর খান এয়ারবেস বেজে যদি ব্রাহ্মস মিসাইল গিয়ে পড়ে, তাহলে যে ওইগুলো ক্ষতিগ্রস্ত হবে বিষয়টা এরকম না। এয়ারবেজে অনেক ফাঁকা জায়গা না, রানওয়ে এটা ওটা সেটা বিশাল ফাঁকা জায়গা। তো ফাঁকা জায়গা রানওয়ের উপরে যদি একটা মিসাইল পড়ে, তো সেটাও তো চালিয়ে দেওয়া যায় যে নূর খান বেজে আমরা আক্রমণ করেছি এবং আঘাত হানছে। তার মানে তো এই না যে সেখানে সফিস্টিকেটেড যে সমস্ত উইপন্স, বিশেষ করে অ্যাটমিক যে বোমার যে সাইলো, সেখানে আক্রান্ত হয়েছে এটা তো বলা যায় না। কিন্তু সেটা না গেলেও আসলে ঘটনাটা কি, আসলে কি কিছু ঘটছে, এটা বুঝতে গেলে যেহেতু কোনো নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বা খবর পাওয়া যাচ্ছে না, তাহলে আগে পিছের কিছু ঘটনা এবং পরিপ্রেক্ষিত যদি চিন্তাভাবনা করা হয়, তাহলে মনে হয় যে কিছুটা সত্যের কাছাকাছি যাওয়া যায়। সেটা কি, প্রথমত আমাদের মনে রাখতে হবে, ভারত যখন এই যে পাকিস্তানের এই যে জঙ্গি ঘাঁটিগুলোতে আক্রমণ করলো এবং করার পরে মোটামুটি পাকিস্তানও পাল্টা মিসাইল, তারপরে ওই যে ড্রোন দিয়ে হামলা চালালো এবং হামলা পাল্টা হামলা এভাবে চলতে থাকলো। তখন একেবারে প্রথম দিন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে ভারত আর পাকিস্তান তো মোটামুটি একটা যুদ্ধে লেগে গেল, তো এ ব্যাপারে আপনার ভূমিকা কী হবে বা আপনার এই বিষয়ে কী অভিমত। ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুব ক্লিয়ারলি বলে দিয়েছিল যে এইটা আমাদের, ইটস নান অফ আওয়ার বিজনেস, এটা ভারত আর পাকিস্তানের ব্যাপার, তারাই এটা সেটেল ডাউন করুক। অর্থাৎ বিষয়টাকে এবার তুড়ি মেরে উড়াইয়া দিল এবং পাত্তাই দিল না ডোনাল্ড ট্রাম্প। কিন্তু 2 দিন যেতে না যেতে সেই একই ডোনাল্ড ট্রাম্প হঠাৎ এমন কী ঘটনা ঘটল, যাতে করে জেডি ভ্যান্স এবং তার যে প্রতিরক্ষা মন্ত্রী কি মার্কো রুবিও দুজনকে লেলিয়ে দিল, এই তোমরা যে কোনো মূল্যে এই যুদ্ধ থামাও।
2 দিন আগে কইল এটা নান অফ আওয়ার বিজনেস, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, আর 2 দিন পরে একেবারে পাগল হয়ে গেল। পরবর্তীতে যেটা জানা যায় যে এই জেডি ভ্যান্স দীর্ঘক্ষণ ধরে নাকি এই যে নরেন্দ্র মোদীর সাথে কথা বলছে, আবার ওদিকে ওই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে কথা বলছে। বস্তুত আমেরিকার তীব্র চাপ এবং আগ্রহ দুইটাই, এই কারণেই কিন্তু যুদ্ধটা থেমে গেছে। এবং তখন প্রশ্ন আসলে স্বাভাবিকভাবে 2 দিন আগে ডোনাল্ড ট্রাম্প যখন বিষয়টাকে কোনো পাত্তাই দিল না, হঠাৎ 2 দিন পরে কী এমন ঘটলো যে যুদ্ধ থামানোর ব্যাপারে ভারতের কোনো আগ্রহ নাই, হয়তো পাকিস্তানেরও আগ্রহ ছিল না, কারণ অনেক দিন ধরে তারা যুদ্ধ করে না, তো অনেক দিন পরে যুদ্ধ করা শুরু করছে। এবং তাদের কাছে তো এটা কি এই যে গাজওয়াতুল হিন্দ জিহাদ, তো শহীদ হয়ে বেহেশতে যার একটা সুযোগ পাওয়া গেছে, ওরা কি ছাড়বে? তো এরা মোটামুটি যুদ্ধ করতেছিল। তো দেখা গেল এরা 2 জন মহা উৎসাহে যুদ্ধ করছে, ভারত আর পাকিস্তান। ওদিকে ডোনাল্ড ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেছে, এই যুদ্ধ থামাও, তো থেমে গেল। প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামানোর জন্য এত পাগল হয়ে গেল কেন? সে গিয়ে হলে ভারত আর পাকিস্তান একে অন্যকে পারমাণবিক বোমা মারবে, মেরে এক দেশ অন্য দেশকে ধ্বংস করে ফেলবে, এই ভয়ে এই কাজটা করছে নাকি অন্য কিছু? সোজা হিসাব, পাকিস্তান আর ভারত পরস্পরের উপরে পারমাণবিক বোমা মারামারি করবে এই ভয়ে এটা করে নেই। এবং বস্তুত পাকিস্তানের এত সাহস নাই ভারতের উপরে পারমাণবিক বোমা মারবে, কারণ হয়তো মুমিন মুসলমানরা হয়তো এটা শুনে হয়তো বলতে পারে কেন মারবে না, মারতে তো পারে। তারপরে ভাই কথা হচ্ছে যে তার কনসিকুয়েন্স মানে তার প্রতিক্রিয়াতে কী হতো? পাকিস্তানের কোনো অস্তিত্ব এই দুনিয়াতে থাকতো? পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে পুরো মুছে দিত না? এইবার ভারতের এই নরেন্দ্র মোদীর যে অ্যাগ্রেসিভ মুড এবং ভারতের সেনাবাহিনীর যে অ্যাগ্রেসিভ মুড ছিল, যেটা আমরা কখনো অতীতে দেখি নাই, অ্যাট এনি কস্ট পাকিস্তানকে দেখে ছাড়বে। পাকিস্তান বারবার পারমাণবিক বোমা মারার হুমকি টুমকি দিত, তো এইগুলোকে ভারত পাত্তা দিয়েছে নাকি? না, দীর্ঘদিন ধরে ওদেরকে পাত্তা দিয়েছে। কিন্তু দেখা গেল যে পাকিস্তানকে পাত্তা দেওয়ার মানে হচ্ছে ওরা বেসিক্যালি ব্ল্যাকমেইল করে, পারমাণবিক বোমার ভয় দেখায়, আর ওদিকে জঙ্গি সন্ত্রাসীদেরকে ভারতের মধ্যে ঢুকে ভারতের ক্ষতি করে। তো এইভাবে ব্ল্যাকমেল চলতে থাকলে তাহলে তো সমস্যা। ভারত চিন্তা করলো যা তা থাকে, 2-1টা বোমা নাইলে খাবো, বাট এর বিনিময়ে পাকিস্তান নামক এই দুষ্ট রাষ্ট্রটা, ক্যান্সারটাকে দুনিয়া থেকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে। এই ধরনের অ্যাগ্রেসিভ মোডে ছিল না, যুদ্ধ বন্ধ করার মোডে তো তারা ছিল না। সুতরাং প্রশ্ন হচ্ছে পাকিস্তান ভারতের নাই, আগ্রহ নাই। ডোনাল্ড ট্রাম্প বলছে যুদ্ধ থামাও, তাহলে এখানে ঘটনা কি? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তাই না? আর নাম্বার 2, যুদ্ধ থামলো ভালো কথা। এই যে দেখেন যে শাহবাজ শরীফ সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিল যে ভাই তুমি আমাকে বাঁচিয়েছো এই যুদ্ধ থামানোর জন্য, তাই না? বাট নরেন্দ্র মোদী কি ধন্যবাদ দিয়েছে? না, ধন্যবাদ দেওয়া তো দূরের কথা, নানা কথাবার্তা এটা ওটা কত ঘটনা ঘটে গেছে। ভারত স্বীকারই করে না যে ডোনাল্ড ট্রাম্প আসলে এই কাজটা করছে, আমেরিকার নামই উচ্চারণ করে না, অর্থাৎ তারা এখনও যুদ্ধংদেহী মোডে আছে। এখনও কিন্তু ওই যে হুঙ্কার দিচ্ছে পাকিস্তান যদি যুদ্ধবিরতির কোনো শর্ত লঙ্ঘন করে সাথে সাথে ঝাঁপিয়ে পড়বে, তাই না? বরং ভারত অনেকটাই ক্ষুণ্ণ যে আমরা তো একটা এসপার ওসপার করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, থামালে কেন? অথচ পাকিস্তানের প্রধানমন্ত্রী মনে হলো যে জীবন ফিরে গেল, তাই না? তাহলে ঘটনা কি? এখান থেকে অনেক বিষয়গুলো কিন্তু উত্থাপিত হয়ে আসে। চিন্তা করে দেখেন, পাকিস্তান দাবি করছে না যে ভারতের রাফাল বিমান ফেলে দিয়েছে, সুকোই ফেলে দিয়েছে, MiG-29 ফেলে দিয়েছে। তো এতই যদি তারা ফেলে দিয়ে থাকে তাহলে যুদ্ধ থামানোর কারণে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিবে কেন? এটা পাকিস্তানের জন্য সুবর্ণ সুযোগ ছিল না ভারতের ওই বিমান বাহিনীকে পুরো কচুকাটা করে দেওয়ার জন্য? তাদের নাকি চাইনিজ PL-15 এয়ার টু এয়ার মিসাইল আছে, এইটা দিয়ে রাফাল ফেলে দিয়েছে, তারপরে সুকোই 30 ফেলে দিয়েছে, MiG-29 ফেলে দিয়েছে। তো যুদ্ধ হলে তো আরও ভালো হতো, ওই ভারতের বিমানের একটাও অস্ত্র থাকতো না। এটা একটা সুবর্ণ সুযোগ ছিল না? তারা লাফালাফি করছে, তারা এই ধরনের বিমান ধ্বংস করছে, অথচ সেই একই যুদ্ধ থামানোর কারণে তারা আবার সুক্রিয়া জ্ঞাপন করছে ডোনাল্ড ট্রাম্পের কাছে। কই নরেন্দ্র মোদীর যদি এতই ক্ষতি হবে তার বিমান বাহিনীর, তো সেহেতু আরও আগ বাড়িয়ে এই পাকিস্তানের প্রধানমন্ত্রী আগেই ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাবে না? ধন্যবাদ জানানো তো দূরের কথা, না আমি উচ্চারণ করি না এ পর্যন্ত, যেটা আমি দেখলাম। তাহলে এই মতো অবস্থায় এইবার আমরা বিচার করি ঘটনা কি? ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে এই যুদ্ধ থামানোর জন্য এত উদ্বাগ কেন করলো?
তার মানে কিছু একটা ঘটছে। এই নূর খান এয়ার বেজে নিশ্চিতভাবেই এখানে এই হয় আমেরিকার এখানে ঘাঁটি ছিল, যেটা নাকি আসলে প্রকাশ্যে কখনো আসেনি, গোপন ঘাঁটি, হয়তো 200-400 সৈন্য এখানে থাকতো। এখন তাদের উপরে বোমা পড়লো নাকি কে জানে, মানে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র তাদের উপরে পড়লো। এই কারণে এখন যেহেতু এটা প্রকাশ্য না, খেয়াল করতে হবে এখানে ওই আমেরিকার সৈন্যের ঘাঁটি আছে কি না এটা তো আর কোনো ডিক্লেয়ার করে না। তো ভারত বলবে আমরা তো জানি না, আমরা ব্রাহ্মস তো মারছি পাকিস্তানে, এখন তোমার সৈন্য আছে এটা তো আমরা জানি না। এখন ওই জায়গায় পড়ে যদি তারা মারা যায় আমার কী করার আছে, তাই না? তাহলে এটা একটা কারণ হতে পারে যে আমেরিকা তাড়াতাড়ি বলবে যে যুদ্ধ থামো। এক নাম্বার 2, আরেকটা ঘটনা যেটা ওই যে প্রথমেই বলছিলাম যে ওখানে পারমাণবিক ওয়ারহেড, অর্থাৎ অ্যাটমিক ওয়ারহেড যেটা, সেটা নিশ্চয়ই সেই সাইলোতে গিয়ে আঘাত হানছে এবং যার ফলে হয়তো রেডিয়েশনটা বের হচ্ছে। অথবা এমনও হতে পারে যে এরকম অবস্থায় বোমা নিজেই বিস্ফোরিত হতে পারে। তো তাই যদি হয় তাহলেও তো সমস্যা। এখন এর জন্য তো ভারতকে দায়ীও করা যায় না, কারণ পাকিস্তান তো আর ভারতকে কোনো দিন লিস্ট দিয়ে দেয় নাই যে ভাই আমাদের এই জায়গায় পারমাণবিক বোমা গচ্ছিত আছে, আমরা সঞ্চয় করে রাখছি, এটা বলছে নাকি? তালিকা দিয়ে ম্যাপ দিয়ে তো আর বলে নেই যে এই জায়গায় আমরা এগুলো রাখছি। তো এখন ভারত স্বাভাবিকভাবেই এয়ারবেজে মারছে, নূর খান এয়ারবেজে মারছে। এখন সেটা গিয়ে যদি পারমাণবিক বোমার সাইলোতে আঘাত আনে, এজন্য তো ভারতকে দায়ী করা যাবে না, কারণ ভারতকে বলা যাবে না তুমি এখানে আঘাত আনছো কেন। তখন ভারত বলে আমরা তো জানি না যে তোমরা ওখানে ওইটা লুকায় রাখছিলে, আমরা কি বলছো নাকি তুমি? না, বলে নাই তো। তাহলেও কিন্তু ঘটনাটা এরকম হতে পারে, তাই না? আর তৃতীয় কারণ হচ্ছে আমরা যেটা শুনছি এখানে F-16 বিমান নাকি পড়ে গেছে, অর্থাৎ ভারতের পাইলটরা নাকি ফেলে দিয়েছে। তো এটা তো আমেরিকান অস্ত্রের জন্য একটা মানে খারাপ জিনিস না। এইভাবে যদি একের পর এক F-16 পড়তে থাকতো তাহলে আমেরিকান অস্ত্রের বাজার দুর্বল হয়ে যেত, তাই না? এটা একটা কারণ হতে পারে। তো এত কিছুর মধ্যে আমার মনে হয় যে F-16 কোনো ফ্যাক্টর না, কারণ অনেক পুরনো F-16 বিমান, তাই না? এখন অত্যাধুনিক এয়ার টু এয়ার মিসাইলে এটা ভূপাতিত হতেই পারে, এটা মারাত্মক কিছু না। আবার অন্যদিকে রাফাল বিমানও ওই যে PL-15 যে পাকিস্তানের এয়ার টু এয়ার মিসাইল না, তাতেও পড়তে পারে। আমি নিশ্চিত না যে পড়ছে কিনা, বাট পড়তে পারে। এটা তো একেবারে 100% অপ্রতিরোধী কোনো ব্যাপার না, পড়তেই পারে বিমানের পাইলটের অদক্ষতার কারণে। কারণ নতুন এই বিমানগুলো পেয়েছে, তাই না? এই বিমানের সাথে এই বিমান প্রশিক্ষণ দিয়েছে ঠিকই আছে, কিন্তু এরা তো এ ধরনের বিমানে এটা তো পাইলটের কারণে অনেক ক্ষেত্রে মানে আনাড়িবনার কারণে হতে পারে না, পারতো। কিন্তু আমার কাছে মনে হয় না যে বিমান পড়ে গেছে বলে ডোনাল্ড ট্রাম্প একেবারে তাড়াহুড়া করেই থামিয়েছে যুদ্ধ, না। ঘটনা আরও গভীরে মনে হয় যে পারমাণবিক সাইলোতে আক্রমণই হয়েছে। তাহলে এইরকম একটা অবস্থায় ডোনাল্ড ট্রাম্প এসে যদি পাকিস্তান এবং ভারতের যুদ্ধ থামিয়ে দেয়, তাহলে সবচাইতে বেশি কৃতজ্ঞ কার হওয়া উচিত? পাকিস্তানের হওয়া উচিত না, কারণ বোমাটার বিকিরণ তো তাদের দেশের মধ্যেই হচ্ছে, তাই না? যে কোনো মোমেন্টে তো বিস্ফোরণও তো ঘটে যেতে পারে এমনিই। এখন ম্যাল ফাংশন করলে হতে পারে না, তাহলে বিপদ কাদের? পাকিস্তানের। অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামালো, তাহলে ভারত ডোনাল্ড ট্রাম্পের উপর কৃতজ্ঞতা প্রকাশ করবে না পাকিস্তান করবে? বলেন, পাকিস্তান করবে। ঘটনাটা কিন্তু তাই ঘটছে, একেবারে 2-4 মিলে যায়, তাই না? অ্যাটলিস্ট আমার কাছে এরকম মনে হয় এইটা নইলে ওই জায়গায় আমেরিকার ঘাঁটি ছিল এবং ঘাঁটির মধ্যে হয়তো ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র আঘাত আনছে, যে কারণে সেক্ষেত্রে পাকিস্তানের ইন্টারেস্ট না, তখন ওই যে আমেরিকা তার নিজস্ব ইন্টারেস্টেই কাজ করবে। তবে যেটাই হোক না কেন, ইভেনচুয়ালি যুদ্ধ থেমে গেলে সেটা তো পাকিস্তানের জন্যই লাভ, কারণ ভারত তো ছিল অ্যাগ্রেসিভ মোডে, আক্রমণাত্মক মেজাজে, তাই না? সে তো চাচ্ছিল এসপার ওসপার করতে, এবং এইবার একটা সুযোগ পাইছিল। ডোনাল্ড ট্রাম্প থামিয়ে দিয়েছে, এবং ঠিক সেই কারণে ডোনাল্ড ট্রাম্পকে তারা কোনো ধন্যবাদ দেয়, এত দূরের কথা, তারা এই যুদ্ধ বন্ধের পিছনে যে আমেরিকার হাত আছে সেটা স্বীকারই করে নেই। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।